মেথডস। তো যাই হোক, এটা হচ্ছে এই টিউটোরিয়াল সিরিজের চতুর্থতম পর্ব, most possibly converting arrays to strings. The JavaScript method to string converts an array to a string of comma-separated array values. Const fruits, যেমন দেখেন banana, orange, apple, mango, চারটা আইটেম আছে ফ্রুটস অ্যারের মধ্যে। এখন document.getElementById demo dot inner html fruits dot toString, অর্থাৎ দুপুরের কথাটা আমরা আরেকবার পড়ি। The JavaScript method toString converts an array to an string of comma-separated array values. তা আমি console.log এই মেথডের মধ্যে অ্যারের নামটা দিয়ে দেখছি, সেখানেও তো প্রিন্ট আউট আসে। সেখানে প্রিন্ট আউট আসলেও ব্যাপার হইতেছে এই ডাবল কোটেশনের বদলে সিঙ্গেল কোটেশন দেখায়, এবং বাম পাশে আরেকটা কি যেন দেখায় আর কি, প্লে বাটন টাইপের, এবং সেখানে উল্লেখ করে দেয় যে কয়টা আইটেম আছে, 3টা না 4টা। তো যাই হোক, ধরে নেন যে toString যে মেথডটা আছে, এটাও মনে করেন যে একটা অ্যারেকে স্ট্রিংয়ে কনভার্ট করে দেখাতে সক্ষম আর কি। হ্যাঁ, কনভার্টিং অ্যারেস, আচ্ছা কি বলছে উপরে, JavaScript array methods converting arrays to strings. The JavaScript method toString converts an array to a string of comma-separated array values. প্রত্যেকটা কোডই আপনি রান করে দেখবেন। ওকে, সো সেখানে রেজাল্ট হবে এরকম, ব্যানানা, অরেঞ্জ, অ্যাপল, ম্যাঙ্গো। এটা তো ইভেন আগলিয়ার, বিকজ এখানে ব্যানানা, অরেঞ্জ এর মাঝখানে কোনো কমার পরে কোনো স্পেসই নেই, আর এটা যে আরে বোঝাও যাচ্ছে না আসলে দুই পাশে কোনো কার্লি ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট কিছুই নাই। The join method also joins all array elements into a string. মনে করেন যে এটা উল্টা রিভার্স টাইপের। It behaves just like toString method, but in addition you can specify the separator. উল্টা না, সেমই আর কি, তবে একটু সুবিধা আছে আর কি। ওই যে মাঝখানে স্পেস হবে না অন্য কোনো সেপারেটর হবে, সেটা আপনি স্পেসিফাই করে দিতে পারবেন। এখানে ফ্রুটস নামে অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, document.getElementById demo inner html fruits dot join method। জয়েন মেথডের মধ্যে যদি আপনি অ্যাস্টারিস্ক দিয়ে দেন, হ্যাঁ, ডাবল কোটেশনের মধ্যে, তাহলে কি হবে, এগুলা মনে করেন তখন ওই ইনার HTMLটা হয়ে যাবে এরকম, ব্যানানা, অ্যাস্টারিস্ক, অরেঞ্জ, পপিং অ্যান্ড পুশিং। When you work with arrays, it is easy to remove elements and add new elements. This is what popping and pushing is. Popping items out of an array or pushing items into an array. JavaScript array pop method. The pop method removes the last element from an array. The Python ছিল। Const fruits equals to banana, orange, apple, mango, find fruits dot pop মেথড। তো সেক্ষেত্রে এখন 3টা আইটেম থাকবে, ব্যানানা, অরেঞ্জ, অ্যাপল। আপনি যদি এইভাবে লিখেন যে লেট এক্স ইকুয়ালস টু ফ্রুটস ডট পপ মেথড, তাহলে এক্সের মধ্যে ওই লাস্ট আইটেমটা জমা হবে, সেটা আপনি কোড করে দেখিয়েন। দ্য পপ মেথড রিটার্নস দ্য ভ্যালু দ্যাট ওয়াজ পপড আউট। ওকে, কনস্ট ফ্রুটস, এই কথাটাই এখানে দিচ্ছে, লেট ফ্রুট ইকুয়ালস টু fruits dot pop method. JavaScript array push method. The push method adds a new element to an array at the end. Example দেখেন, const fruits equals to banana, orange, apple, mango, fine fruits dot push QE, সেক্ষেত্রে QE আইটেমটা শেষে গিয়ে অ্যাড হবে। The push method returns the new array length.
const fruits equals to this চারটা item, let length equals to fruits dot push QE. So আবার দেখি the push method returns the new array length, সেই ক্ষেত্রে নতুন array length কত হবে 4, তাহলে এখানে এই লেংথের মধ্যে 4 জমা হবে, তাই তো? ওকে, shifting elements. Shifting is equivalent to popping but working on the first element instead of the last. JavaScript array shift, এটা অনেকটা আসলে মিল আছে পাইথনের মতো। The shift method removes the first element and shifts all the elements to a lower index. স্বাভাবিক, প্রথম আইটেমটা চলে গেলে, কারণ এখানে অরেঞ্জের ইন্ডেক্স ছিল 1, পরে ব্যানানা চলে গেলে অরেঞ্জের ইন্ডেক্স হয়ে যাবে 0। const fruits dot shift, সেক্ষেত্রে ব্যানানা ভ্যানিশ হয়ে যাবে। The shift method returns the value that was shifted out. সো যেটা আইটেমটা বের করে দিল সেটাই রিটার্ন করবে আর কি। এক্সাম্পল, let fruit equals to fruits dot shift, সেক্ষেত্রে ফ্রুটের ভ্যালু হবে ব্যানানা। The JavaScript array method unshift method. The unshift method adds a new element to the array at the beginning and unshifts older elements. So বুঝতেই পারতেছেন, যদি এখানে fruits dot unshift করে লেমন, তো লেমনের ইন্ডেক্স হবে 0, ব্যানানার ইন্ডেক্স হয়ে যাবে 1। The unshift method returns the new array length, স্বাভাবিক। Example, constant fruits equals to this fruits dot unshift, এটা হচ্ছে লেমন। তো সেক্ষেত্রে কি বলছে, আনশিফটেড হচ্ছে ঢুকাবে, ফার্স্টে ঢুকাবে, লেমন ঢুকাইলে ব্যানানার ইন্ডেক্স হয়ে যাবে 1, সেটাই তো বলছে আর কি। Changing elements. Array elements are accessed using their index number. Array indexes start with 0. 0 is the first array element, 1 is the second, and 2 is the third element, and so on and so forth. Const fruits equals to banana, orange, apple, mango. Fruits of 0 equals to kiwi. সেক্ষেত্রে banana বদলে kiwi বসবে এখানে। JavaScript array length. The length property provides an easy way to append a new element to an array, তাই নাকি? Provides an easy way to append a new element to an array. এর না কইরা পুশ করলেই তো পারতো। constant fruits equals to দেখেন ইয়া করলো, তার লেংথ বের করলো। সো বের করে না আর কি, এটা একটা অ্যারে ডিক্লেয়ার করছে ফাইন্ড, তারপরে ফ্রুটস ডট লেংথ নিছে এবং সেটা তো 4। তো ফ্রুটস অফ 4 মানে হইতেছে পঞ্চম ইন্ডেক্সে ইকুয়ালস টু কিউ বসায় দিল, তো যার ফলে কিউ অ্যাড হয়ে গেল। আচ্ছা, JavaScript array delete method warning. The array elements can be deleted using the JavaScript delete operator delete. Using delete leaves undefined holes in the array. Use pop method or shift method instead. কিন্তু পর শিফট দিয়া তো আপনার হয় শেষেরটা অথবা প্রথমটা ডিলিট করা যাবে, তাই না? মাঝখানেগুলো ডিলিট করবে কিভাবে? সেক্ষেত্রে মনে হয় ডিলিটটা দরকার আছে আর কি। মানে যখনই কোনো আইটেম আপনি ডিলিট করবেন সেখানে একটা আনডিফাইন্ড হোল মানে গর্ত থেকে যাবে আর কি। এই জন্য বলছে পপ অথবা শিফট মেথড ইউজ করতে। ওয়ার্নিংটা আবার পড়ি। Array elements can be deleted using the JavaScript operator delete. Using delete leaves undefined holes in the array. Use pop method or shift method instead. Example, it is say const fruits equals to banana, orange, apple, mango. Delete fruits of 0 index. সেই ক্ষেত্রে কি হবে? প্রথম আইটেমটা ভ্যানিশ হয়ে যাবে, বানানা ভ্যানিশ হয়ে যাবে।
তখন ফ্রুটস অ্যারেটা মানে আউটপুটে নিয়ে দেখেন যে console.log অফ ফ্রুটস মানে অথবা ওইটার টু স্ট্রিং মেথড নিয়ে দেখেন যে আউটপুটটা কীরকম হয়, সেখানে কোনো আনডিফাইন্ড আইটেম থাকে কিনা। তো হয়েছে কি প্রথমটা বা শেষেরটা যদি ভ্যানিশ করতে হয় তাহলে তো শিফট অথবা পপ মেথড এগুলো খুব কার্যকর, কিন্তু মাঝখানেরগুলো যদি ডিলিট করতে হয় তাহলে তো মনে হয় যে ডিলিট কিওয়ার্ড ছাড়া সম্ভব না। মার্জিং or concatenating arrays. The concat method creates a new array by merging or concatenating existing arrays. Example, merging two arrays. এখানে দেখেন my girls নামে একটা অ্যারে আছে, my boys নামে আরেকটা অ্যারে আছে, ঠিক আছে, and const my children equals to my girls dot concat of my boys. তার ফলে হবে কি মাই গার্লসের শেষে আপনার মাই বয়েসের যে অ্যারেটা আছে সেটা কনক্যাটেনেট হয়ে যাবে, তাই না? আর যদি আপনি লিখতেন যে মাই বয়েস ডট কনক্যাট অফ মাই গার্লস, তাহলে মাই বয়েস অ্যারের শেষে মাই গার্লস অ্যারেটা কনক্যাটেনেট হয়ে যেত, আর এখানে নতুন অ্যারে হইতেছে মাই চিলড্রেন। ওকে, the concat method does not change the existing arrays, it always returns a new array. আচ্ছা হইতে পারে the concat method can take any number of array arguments. যে কোনো সংখ্যক অ্যারে আর্গুমেন্টস নিতে পারে আর কি। তার মানে হচ্ছে একটা অ্যারের পেছনে আপনি চাইলে সম্ভবত 2টা 3টা 4টা 5টা এবং যে কোনো সংখ্যক অ্যারে কানেক্ট মানে জয়েন করতে পারবেন বা কনক্যাটেনেট করতে পারবেন। যেমন দেখেন এখানে 3টা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে। const my children equals to r1 এর শেষে আপনার r2 এবং r3 এইগুলা কনক্যাটেনেট হয়ে যাবে। পরে আপনি my children প্রিন্ট আউট নিয়ে দেখবেন। The concat method can also take strings as arguments. The concat method can also take strings as arguments. Example, matching an array with values. এখানে r1 এ আছে ইমেল, টোবিয়াস, লিনাস। my children এমিল, টোবিয়াস, লিনাস, const my children r1 dot concat পিটার দিল, তো সেক্ষেত্রে পিটার সম্ভবত শেষে গিয়ে অ্যাড হবে এবং my children এ তখন 4টা আইটেম থাকবে। অর্থাৎ আপনি একটা মানে অ্যারে এক বা একাধিক অ্যারে কনক্যাট না করে চাইলে একটা সিঙ্গেল আইটেম আপনি কনক্যাট করতে পারেন, কোনো প্রবলেম নাই। কি বলছে, splicing and slicing arrays. The splice method adds new items to an array, and the slice method slices out a piece of an array. Easy as pie. আচ্ছা, তো দেখেন ফার্স্টে JavaScript array method splice. The splice method can be used to add new items to an array. Fruits নামে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, fruits dot splice 2, 0, lemon kiwi। এর দ্বারা কি মিন করলো যে হয়তো ইন্ডেক্স পজিশন 2তে লেমন অ্যাড হবে আর ইন্ডেক্স পজিশন 0তে কিউই অ্যাড হবে। আউটপুট নিয়ে আপনি বুঝতে পারবেন আসলে কি হয়েছে। তো ফার্স্ট প্যারামিটার 2, এটা তো প্যারামিটার না, এটা আসলে আর্গুমেন্ট, defines the position where new elements should be added, spliced in. The second parameter 0 defines how many elements should be removed. আচ্ছা, মানে হচ্ছে আপনি চাইলে মানে অন্য আইটেম সরাই ঢুকাইতে পারবেন আর কি। তো শূন্য মানে হচ্ছে কোনো আইটেম সরানোর দরকার নাই,
দুইটা আচ্ছা আর 2 দিয়া বোঝায় যে কোন ইন্ডেক্স পজিশনে এগুলা গিয়ে ঢুকবে the rest of the parameters যেগুলো আছে সেগুলো define the new elements to be added the splice method returns an array with the deleted items অর্থাৎ এই মেথডটা আবার রিটার্নও করে কিছু সেটা হচ্ছে যে আইটেমগুলো আপনি ডিলিট করতেছেন সেগুলো আপনি তাহলে কালেক্ট করতে পারবেন কোনো ভ্যারিয়েবলের মধ্যে সেই কথাই বলছে এখানে example const fruits equals to banana orange apple mango এসব fruits dot splice 2, 2 lemon kiwi প্রথম 2 হইতেছে কত নম্বর ইন্ডেক্স পজিশনে এগুলো অ্যাড হবে আর পরের 2 হইতেছে কতগুলো আইটেম ওইখান থেকে ডিলিট হবে তাহলে সেক্ষেত্রে সম্ভবত অ্যাপল আর ম্যাঙ্গো হ্যাঁ এই দুইটা ডিলিট হয়ে যাবে এবং সেখানে লেমন আর কিউই বসবে এটা হচ্ছে স্প্লাইস মেথড তো আপনি আউটপুট নিয়ে দেখবেন পরে এই কোড রান করার পরে ফ্রুটসের ভ্যালু কত আসে হ্যাঁ হয় ফ্রুটস ডট টু স্ট্রিং মেথড অথবা আপনি সিম্পলি কনসোল ডট লগের মধ্যে ফ্রুটস লিখে দেখেন যে এই অপারেশন শেষে মানে ফ্রুটসের ভ্যালু কত হয় using slice method to remove elements with clever parameter setting you can use slice method to remove elements without leaving holes in an array so ঠিকমতো যদি চিন্তা ভাবনা বুদ্ধিমত্তা খাটিয়ে যদি প্যারামিটার সেটিং করেন তাহলে স্লাইস মেথডের মাধ্যমে আপনি অ্যারের এক বা একাধিক এলিমেন্ট রিমুভ করতে পারেন সেখানে কোনো রকম গর্ত না রেখেই const fruits equals to banana orange apple mango fruits dot splice হইতেছে স্প্লাইস কেন দিচ্ছে এটা তো স্লাইস হবে আসলে হয়তো মিস্টেক করছে আর কি fruits dot slice 0, 1 the first parameter 0 defines the position where new element should be added কি ব্যাপার ও এটা স্লাইস মেথড এখনো আসে নাই এটা স্প্লাইস মেথডই আচ্ছা হইতে পারে সো স্প্লাইস মেথড দিয়ে যে আপনি মাঝখান থেকে যে কিছু অ্যাড করবেন তাই না স্প্লাইস মেথডটা আপনি একটা বিশেষ পারপাসে ইউজ করতে পারবেন ইউজিং স্প্লাইস মেথড টু রিমুভ এলিমেন্টস উইথ ক্লেভার প্যারামিটার সেটিং ইউ ক্যান ইউজ স্প্লাইস মেথড টু রিমুভ এলিমেন্টস উইদাউট লিভিং হোলস ইন অ্যান অ্যারে এটা হচ্ছে দেখেন ফ্রুটস স্প্লাইস 0, 1 যেহেতু এখানে 0 আছে মানে কোন আইটেম অ্যাড করতেছেন না এর জন্য কোন আইটেম নাইও এখানে আর 1 মানে হচ্ছে আসলে কয়টা আইটেম আপনি ডিলিট করবেন এবং সেই 0 ইন্ডেক্স পজিশন থেকে আপনি একটা আইটেম ডিলিট করে দিলেন সেক্ষেত্রে এখানে ব্যানানা ডিলিট হবে আর কি আচ্ছা the first parameter 0 defines the position where new elements should be added spliced in the second parameter 1 defines how many elements should be removed only one element the rest of the parameters are omitted no new elements will be added that's why JavaScript array method slice the slice method slides out a piece of an arrow into a new array this example slices out a part of an array starting from array element 1 orange okay so const citrus equals to fruits dot slice of 1 মানে তাহলে 1 ইন্ডেক্স পজিশন থেকে কেটে বাকিটা আপনাকে দিয়ে দিবে আর কি এটা কপি করবে মনে হচ্ছে আর কি আচ্ছা যাই হোক সেক্ষেত্রে আমার ধারণা যে ফ্রুটস অরিজিনাল যে স্ট্রিংটা সেটা অবিকৃত বা আনচেঞ্জ থাকবে তো এই কোডটা রান করার পরে ফ্রুটস এবং সাইট্রাস দুইটারই আপনি প্রিন্ট আউট নিয়ে দেখেন মানে কনসোল ডট লগের মাধ্যমে অথবা টু স্ট্রিং মেথডের মাধ্যমে নোট the slice method creates a new array the slice method does not remove any elements from the source array
আচ্ছা, সেটাও ঠিক আছে। স্প্লাইসে যেমন হয় কি, আপনি চাইলে ভিতরে গিয়ে ভ্যালু অ্যাডও করতে পারবেন, আবার রিমুভও করতে পারবেন। কিন্তু স্লাইস মেথড কিন্তু অরিজিনাল স্ট্রিংয়ের মানে অরিজিনাল অ্যারের কোনো আইটেম সে রিমুভ করে না, বরং সে একটা অংশ মানে কেটে নিয়ে কপি করে বা কপি করে কেটে নেয় এই টাইপের। দিস এক্সাম্পল slices out a part of an array starting from array element 3 apple const fruits equals to banana orange lemon apple mango etc. এটা একটা অ্যারে। তো এখানে constant citrus equals to fruits dot slice 3 মানে ইন্ডেক্স পজিশন 3 থেকে বাকিটা মানে অ্যাপল আর ম্যাঙ্গো সেক্ষেত্রে এখানে কেটে নিবে। ওকে, মানে কপি করে নিবে আসলে। The slice method can take two arguments like slice 1 মানে 1 আর 3. This method then selects elements from the start argument and up to but not including the end argument. যেমন এখানে যদি 1 3 দেন তাহলে হচ্ছে গিয়ে 1 নম্বর ইন্ডেক্স পজিশন থেকে কপি করা শুরু করবে এবং 3 নম্বর ইন্ডেক্স পজিশনে শেষ হবে, তবে 3 নম্বর ইন্ডেক্স পজিশন বাদ দিয়া, এই কথাটাই তো এখানে বলছে। অ্যান্ড আপ টু বাট নট ইনক্লুডিং দ্য এন্ড আর্গুমেন্ট, এটা আপনি প্রিন্ট আউট নিয়ে দেখলে ভালো বুঝতে পারবেন। ইফ দ্য এন্ড আর্গুমেন্ট ইজ অমিটেড লাইক ইন দ্য ফার্স্ট এক্সাম্পল, দ্য স্লাইস মেথড স্লাইসেস আউট দ্য রেস্ট অফ দ্য অ্যারে। যেমন এখানে 2 এর পরে মানে শুধু 2 দিয়েছে আর কি, কয়টা আইটেম সেটা বলে নাই। সো 2 নম্বর ইন্ডেক্স পজিশন থেকে কপি করা শুরু করবে, আউটপুট হবে লেমন অ্যাপল ম্যাঙ্গো। Automatic two-string method. JavaScript automatically converts an array to a comma separated string when a primitive value is expected. This is always the case. So ওই যে অ্যারের আউটপুটটা যদি এইভাবে নেই যে ব্যানানা কমা অ্যাপল কমা এবং সেগুলো মাঝখানে যদি স্পেস না থাকে, ওইটা আসলে ধরা হয় প্রিমিটিভ ভ্যালু, আর অ্যারে নিজে হইতেছে একটা রেফারেন্স ভ্যালু টাইপের। This is always the case when you try to output an array. Okay, these two examples will produce the same result. Const fruits এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলো, document dot get element by add a demo dot inner html fruits dot toString method. তো এটার আউটপুটটা তো কি হবে, ব্যানানা কমা অরেঞ্জ কমা অ্যাপল কমা ম্যাঙ্গো, এরকম একটা প্রিমিটিভ ভ্যালু বের হবে, তাই তো। এক্সাম্পল তো সেটাই মনে হয় আবার দিছে, এখানে শুধু ফ্রুটস দিছে আর ওইখানে দিছে ফ্রুটস ডট টুইস্ট্রিং মেথড। তো এখানে একটা পাশাপাশি এই দুইটা দিয়ে খুব ভালো করছে আর কি। উপরেরটাতে হয়তো প্রিমিটিভ আকারে আসবে, নিচেরটাতে ওই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেই আসবে এবং ডাবল কোটেশনের জায়গায় সিঙ্গেল কোটেশন হওয়ার কথা। Note, all JavaScript objects have a toString method. Fine. Finding max and mean values in an array. There are no built-in functions for finding the highest or lowest value in a JavaScript array. You will learn how you solve this problem in the next chapter of this tutorial. Sorting arrays. Sorting arrays are covered in the next chapter of this tutorial. Complete array reference. For a complete array reference, go to our complete JavaScript array reference. The reference contains descriptions and examples of all array properties and methods. Fine. Exercise: use the correct array method to remove the last item of the fruits array. Last item remove করার জন্য সবচেয়ে ভালো হইতেছে pop method, হ্যাঁ। সো fruits ডট pop তারপরে প্যারেনথেসিস দিলেই কাজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ফ্রুটস যদি আপনি পরে প্রিন্ট আউট নেন তাহলে শেষে অ্যাপল দেখতে পাবেন না। আর যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন যেমন var অথবা let x equals to fruits dot pop মেথড, তো সেই এক্সের মধ্যে লাস্ট আইটেমটা ঢুকে বসে থাকবে। সো এটাই ছিল মনে করেন কি বলবো এটাকে
এটা ছিল 14তম পর্ব। তো 85 পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।